সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও 2জন শিশু। এ নিয়ে সিলেট বিভাগে মোট 4জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়া সারা দেশে একদিনে 3 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই মুহূর্তে সিলেটের হাম আইসোলেশন কেন্দ্র ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে প্রায় 80 জন রোগী। আর এসব বিষয়ে আরও জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। হামের রোগীদের আইসোলেশন সংক্রান্ত জটিলতা কমেছে কিনা জানতে চাই, আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন রোগীদের ব্যাপারে। লাইবা দেখুন 24 ঘন্টার মধ্যে কিন্তু আরও দুইটি প্রাণ চলে গেছে এই হামে, এবং হামের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে পিআইসিইউ, সেই পিআইসিইউতে কিন্তু 2জন রোগী মৃত্যুবরণ করেছেন। এবং এই মুহূর্তে যদি বলতে চাই তাহলে এখানে কিন্তু সিলেট বিভাগের চিত্র, সেক্ষেত্রে কিন্তু মোট 5জন রোগী কিন্তু এই পর্যন্ত মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। এবং এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় 100 জন রোগী। শুধুমাত্র আমরা এখন যেখানে অবস্থান করছি সিলেটের যে আইসোলেশন কেন্দ্র অর্থাৎ শহীদ শামসুদ্দিন হাসপাতাল, সেই শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে কিন্তু 79 জন রোগী তারা একসাথে চিকিৎসা নিচ্ছেন এবং আইসোলেশনে আছেন। এবং আমি যদি পুরো বিভাগের চিত্র আপনাকে বলি, সেক্ষেত্রে প্রায় 300 শতাধিক রোগী কিন্তু এই মুহূর্তে হামে আক্রান্ত বলা চলে। এবং সিলেট জেলার চিত্র যদি বলি, এই 2 মাসে অর্থাৎ এই বছরে মোট 286 জন রোগী কিন্তু তারা হামে আক্রান্ত হয়েছেন। তবে কেউ কেউ যদিও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, তবে অধিকাংশ রোগী কিন্তু এখনও হামের সাথে যে হামের উপসর্গ নিয়ে তারা কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং আমি যেমনটি বলছিলাম আগেও যে সিলেটের সরকারি হাসপাতালগুলিতে এখনও চিকিৎসার একটা সংকট, যেমন চিকিৎসকের যে একটা সংকট রয়েছে, পাশাপাশি যেটি রয়েছে সেটি হচ্ছে যে এখানে ল্যাব নেই। আপনি জানেন যে সারা দেশে একটি মাত্র ল্যাব রয়েছে এবং এখান থেকে স্যাম্পল কালেক্টর দিতে হয়। তো এই হচ্ছে আসলে সিলেটের হাম রোগীদের সর্বশেষ খবর। সিলেট থেকে হাম পরিস্থিতি জানাচ্ছিলেন সন্দীপন শুভ।